আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে দুধ চিতই। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর আমি কিন্তু খেজুরের গুড় দিয়েই তৈরি করে দেখাবো। সাথে থাকবে চিতই পিঠার পারফেক্ট রেসিপি, বলতে পারেন নো ফেল চিতই পিঠার রেসিপি। আমি একদম A to Z টিপস সহ শেয়ার করব। আমার রেসিপি যদি আপনারা একদম A to Z ফলো করেন, দেখবেন যে আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। তো চলুন আজকের সহজ রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিঠার জন্য শিরাটা বানিয়ে নিব। এজন্য আমি 2 লিটার পরিমাণ নিয়েছি হচ্ছে দুধ, আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। এরপর আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গুড়। এরপর 4 টুকরো দারচিনি এবং 5টা দিয়েছে হচ্ছে এলাচ। এরপর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে মিক্স করে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। আমি দুটোই দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার নেড়ে চেড়ে এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। প্রায় 1 কাপের মতো কমিয়ে নিতে হবে। আর জাল করে যদি কমিয়ে নেন, দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ গরু দুধ অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এতে করে দেখবেন যে টেস্টটা ভালো আসবে। তো আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি হচ্ছে 4 কাপ পরিমাণ। আর এটা হচ্ছে বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়াটা, সেটা। এই চালের গুঁড়াটা আনার পর কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। দেখতেই পাচ্ছেন ছোট ছোট দানা ভাব আছে, অর্থাৎ বরফ জমে গিয়েছিল। 4 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এটা হচ্ছে কুসুম গরম থেকে একটু গরম বেশি হবে। অল্প অল্প পানি দিয়ে আপনাদের মেখে নেওয়ার কোনোই দরকার নেই। আপনারা যদি ব্লেন্ড করে নেন, দেখবেন যে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। তো চামচ দিয়ে আমি মিক্স করে নিয়েছি, এবার ব্লেন্ড করে নিব। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেশ আঠালো আছে। এই পর্যায়ে আমি এখানে আরো দিয়ে দিব হচ্ছে গরম পানি। তো প্রথমেও আমি গরম পানি ব্যবহার করেছি, যেহেতু প্রচন্ড শীত। তাছাড়া এই চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো যাই হোক, আমি একটা হ্যান্ড হুইক্স এর সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো 4 কাপ চালের গুঁড়ার জন্য আমার সর্বমোট 4 কাপের মতোই পানি লেগেছে। আর চালের গুঁড়া ভেদে কিন্তু পানির পরিমাণ কম অথবা বেশি লাগতে পারে। আর আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে মাটির একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর একটা টিস্যু পেপারের মধ্যে তেল নিয়ে আমি একটু মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বেশ ধোঁয়া উঠছে, মানে এটা কিন্তু বেশ ভালো করেই গরম হয়ে গিয়েছে। আর খুব ভালো করেই কিন্তু গরম করে নিতে হবে। তো আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাটার। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে 2 থেকে 2.5 মিনিটের মতো। তো আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আমার প্রথম পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং ফুলকো হয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি আর অপর সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি, একটুও পুড়ে যায়নি। তো একইভাবে আমি আরো একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্রয়োজন মতো ব্যাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সাইড থেকে পানি ছিটিয়ে দিলাম এবং 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো চিতই পিঠা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু চুলার আঁচটাও একদম জরুরি। চিতই পিঠা বানানোর জন্য সব সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে। পিঠা বানানোর পরপর কিন্তু গরম থাকতেই পিঠাটা মাঝখান থেকে একটু ভেঙে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই শিরাটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম থেকে একটু বেশি আছে। আর গরম থাকা অবস্থাতেই যদি পিঠাটা আপনারা দিয়ে দিতে পারেন, দেখবেন যে পিঠাটা অনেক সফট হবে। তো একইভাবে আমি পিঠা বানিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সফট। তো আমি একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি একটু কেটেও দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট হয়েছে। আর পিঠার ভেতরে কিন্তু শিরা খুব ভালো করেই প্রবেশ করেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম সহজ করে তৈরি করে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।